নমস্কার সবাইকে। স্যাক্রেড সায়েন্সে সবাইকে স্বাগতম জানাই। স্যাক্রেড সায়েন্স আপনাদের কাছে উপস্থাপন করবে আমাদের প্রাচীন পুরাণ ও মহাভারতের রোমাঞ্চকর কাহিনীগুলি ছোট ছোট গল্পের আকারে। আমরা চেষ্টা করব পৌরাণিকতার সাথে আধুনিক বিজ্ঞানের একটা মেলবন্ধন করার। চলুন তাহলে শুরু করা যাক। রুরু সর্পহিংসা দূর করে অহিংসার পথ অনুসরণ করার পর জানতে পারেন সর্পবংশ রক্ষা পেয়েছিল জরৎকারু মুনির পুত্রের সহায়তা। আসুন জানি জরৎকারু মুনির কাহিনী। জটাচার্য বংশে জন্মগ্রহণ করেন পরম যোগী তপস্বী জরৎকারু মুনি। একদিন অরণ্যে ভ্রমণ করার সময় তিনি দেখতে পান একটি গর্তের ওপর গাছের শিকড় ধরে ঝুলে থাকা কিছু মানুষকে, আর ওই ঝুলে থাকা শিকড়টিকে কাটছে একটি ইঁদুর। কাছে গিয়ে জানলেন ওনারাও জটাচার্য বংশের পূর্বপুরুষ, তারা নির্বংশ হতে চলেছে। একমাত্র আশা জরৎকারু মুনি যদি বিবাহ করেন তাহলে তার সন্তানের মাধ্যমে বংশরক্ষা হতে পারে। এই একটা মাত্র উপায় আছে বলেই ইঁদুরটা এখনো পুরো শিকড় কাটতে পারেনি। তুমি যাকে দেখছো তিনি ইঁদুর রূপে ধর্মদেবতা। জরৎকারু মুনি প্রতিজ্ঞা করলেন তিনি বিবাহ করবেন, তবে এক শর্তে, যা হলো কেউ যদি নিজে থেকেই তাকে কন্যা দান করে তাহলেই তিনি বিয়ে করবেন। কিছুদিন পর তিনি বাসুকী নাগের বোন, যার নাম জরৎকারী, তাকে বিবাহ করেন। এই জরৎকারীর গর্ভে জন্ম হয়েছিল আস্তিক মুনির, যার কারণে সর্পকুল বিনাশের হাত থেকে রক্ষা পেয়েছিল। এই গল্প আমরা শুনবো পরবর্তী পর্বগুলোতে। আপনাদের ভালোবাসা ও সমর্থন এই যাত্রাকে আরও সুন্দর ও স্মরণীয় করে তুলবে। সঙ্গে থাকুন। যদি আপনাদের এই কন্টেন্টগুলো আরও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।